নমস্কার, শুনছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ করেছেন রাজশেখর বসু, পাঠে আর্য চট্টোপাধ্যায়। আমরা আজকে রয়েছি থার্ড এপিসোড, তৃতীয় পর্বে। আমরা এখন যে অধ্যায়ে রয়েছি সেটি হচ্ছে আদি পর্ব, তার অনুক্রমণিকা পর্ব সংগ্রহ পর্বাধ্যায়। আমরা আগের দুটো এপিসোডে অনুক্রমণিকা এবং তারপর পর্ব সংগ্রহ পর্বাধ্যায়ের প্রথম পর্বাধ্যায়, যার নাম পৌষ্য পর্বাধ্যায়, সেটি পড়ে শুনিয়েছি। আজকে আমরা শুনব মহাভারতের পর্বাধ্যায় পর্বের পৌলম পর্বাধ্যায়ের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে ভৃগু ও পুলোমা, চবন অগ্নির শাপ মোচন। মহর্ষি শৌনক সৌতিকে বললেন, বৎস, আমি ভৃগু বংশের বিবরণ শুনতে ইচ্ছা করি, তুমি তা বলো। সৌতি বললেন, ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল। ভৃগুর ভার্যার নাম হল পুলোমা। তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান, তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগু পত্নীকে দেখে মুগ্ধ হল। এই রাক্ষসেরও নাম পুলোমা। পূর্বে সে ভৃগুপত্নী পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু কন্যার পিতা ভৃগুকেই কন্যাদান করেন। সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল। ভৃগুর হোম গৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললে, অগ্নি, তুমি দেবগণের মুখ, সত্য বলো, এই পুলোমা কার ভার্যা? এই সুন্দরীকে পূর্বে আমি ভার্যারূপে বরণ করেছিলাম, কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন। এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই। তুমি সত্য কথা বলো। অগ্নি ভীত হয়ে ধীরে ধীরে বললেন, দানবনন্দন, তুমি পূর্বে এই পুলোমাকে বরণ করেছিলে, কিন্তু যথাবিধি মন্ত্র পাঠ করে বিবাহ করনি। পুলোমার পিতা বরলাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন। ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন। যাকে তুমি পূর্বে বরণ করেছিলে ইনিই সেই পুলোমা। আমি মিথ্যা বলতে পারবো না। তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল। পুলোমার শিশু গর্ভচ্যুত হল, সেজন্য তার নাম চবন। সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল। পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন। ব্রহ্মা তার এই রোরুদ্যমানা পুত্র বধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অশ্রুজাত নদীর নাম বসুধরা রাখলেন। ভৃগু তার পত্নীকে বললেন, তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল? পুলোমা উত্তর দিলেন, অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন। তখন ভৃগু সরোষে অগ্নিকে শাপ দিলেন, তুমি সর্বভূক হবে। অগ্নি বললেন, তুমি কেন ওই রূপ শাপ দিলে? আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি। তুমি ব্রাহ্মণ, আমার মাননীয়, সেজন্য আমি প্রত্যভিশাপ দিলাম না। আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি। আমাকে যে আহুতি দেয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন। অতএব আমি সর্বভূক কি করে হব? অগ্নি দ্বিজগণের অগ্নিহোত্র ও যজ্ঞাদি ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন। তাঁর অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে শাপের বিষয়ে জানালেন এবং বললেন, অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়ালোপ হয়েছে। যিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন, তিনি কি করে সর্বভূক হতে পারেন? ব্রহ্মা মিষ্ট বাক্যে অগ্নিকে বললেন, হুতাশন, তুমি ত্রিলোকের ধারয়িতা,
এবং ক্রিয়াকলাপের প্রবর্তক। ক্রিয়ালোপ করা তোমার উচিত নয়। তুমি সদা পবিত্র, সর্বশরীর দিয়ে তুমি সর্বভূক হবে না। তোমার গুহ্যোদ্দেশে যে শিখা আছে, তোমার যে ক্রোব্যাদ, ক্রোব্যাদ মানে হচ্ছে মাংসভক্ষক, তোমার যে ক্রোব্যাদ শরীর আছে তাই সর্বভূক হবে। তুমি তেজস্বরূপ, মহর্ষি ভৃগু যে শাপ দিয়েছেন তা সত্য করো, এবং তোমার মুখে যে আহুতি দেয়া হবে তাই দেবগণের ও নিজের ভাগ রূপে গ্রহণ করো। অগ্নি বললেন, তাই হবে। তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। শুনছেন পডকাস্ট কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, পাঠে আর্য চট্টোপাধ্যায়। আমরা শুরু করছি আদি পর্বের পঞ্চম পর্ব, রুরু প্রমোদ বরা ডুন্ডুব। এটি পৌলম পর্বাধ্যায়ের দ্বিতীয় অধ্যায়। ভৃগুপুত্র চবনের পত্নীর নাম সুকন্যা। তার গর্ভে প্রমতি জন্মগ্রহণ করেন। প্রমতির ঔরসে ঘৃতাচারী গর্ভে রুরু নামে পুত্র উৎপন্ন হন। এই রুরুর কথাই এখন বলবো। স্থূলকেশ নামে খ্যাত সর্বভূত হিতে রত এক মহর্ষি ছিলেন। গন্ধর্বরাজ বিশ্বাবসুর সহিত সহবাসে মেনকা গর্ভবতী হন। সেই নির্দয়া নির্লজ্জা অপ্সরা নদী তীরে তাঁর কন্যা সন্তানকে পরিত্যাগ করেন। মহর্ষি স্থূলকেশ দেবকন্যার ন্যায় কান্তিমতী সেই কন্যাটিকে দেখতে পেয়ে তাকে নিজের আশ্রমে এনে পালন করতে লাগলেন। এই কন্যা স্বভাবে রূপে গুণে সকল প্রমোদা শ্রেষ্ঠ। সেজন্য মহর্ষি তার নাম রাখলেন প্রমোদ বরা। রুরু সেই কন্যাকে দেখে মোহিত হলেন। তার পিতা প্রমতির অনুরোধে স্থূলকেশও কন্যাদান করতে সম্মত হলেন। কিছুকাল পরে বিবাহকাল আসন্ন হল। প্রমোদ বরা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে দুর্দৈবক্রমে একটি সুপ্ত সর্পের দেহে পা দিয়ে ফেললেন। সর্পের দংশনে প্রমোদ বরা বিবর্ণ, বিগতশ্রী ও হতচেতন হয়ে পড়ে গেলেন। স্থূলকেশ এবং অন্যান্য ঋষিরা দেখলেন পদ্মকান্তি সেই বালা নিষ্পন্দ হয়ে পড়ে আছেন। প্রমতি ও বনবাসী অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে এসে কাঁদতে লাগলেন। শোকার্ত রুরু গহন বনে গিয়ে করুণ স্বরে বিলাপ করতে করতে বললেন, যদি আমি দান, তপস্যা ও গুরুজনের সেবা করে থাকি, যদি জন্মবধির ব্রত পালন করে থাকি, কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশে যদি আমার অচলা ভক্তি থাকে, তবে আমার প্রিয়া এখনই জীবন লাভ করুন। রুরুর বিলাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দূত পাঠালেন। এই দেবদূত রুরুকে বললেন, বৎস, এই কন্যার আয়ু শেষ হয়েছে, তুমি বৃথা শোক করো না। তবে দেবতারা একটি উপায় নির্দিষ্ট করেছেন, তা যদি করতে পারো তবে প্রমোদ বরাকে ফিরে পাবে। রুরু বললেন, হে আকাশচারী, বলুন সেই উপায় কি, আমি তাই করব। দেবদূত বললেন, এই কন্যাকে তোমার আয়ুর অর্ধ দান করো, তাহলেই সে জীবিত হবে। রুরু বললেন, আমি অর্ধ আয়ু দিলাম, আমার প্রিয়া সৌন্দর্যময়ী ও শালাঙ্কারা হয়ে উত্থান করুন। প্রমোদ বরার পিতা গন্ধর্বরাজ বিশ্বাবসু দেবদূতের সঙ্গে যমের কাছে গিয়ে বললেন, ধর্মরাজ, আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদ বরা রুরুর অর্ধ আয়ু নিয়ে বেঁচে উঠুক।
যম বললেন, তাই হোক। তখন বরবর্ণিনী প্রমোদবরা যেন নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন। প্রমতি ও স্থূলকেশ মহানন্দে বর কন্যার বিবাহ দিলেন। রুরু অত্যন্ত কোপান্বিত হয়ে সর্বকুল বিনষ্ট করবার প্রতিজ্ঞা করলেন এবং যথাশক্তি সকল প্রকার সর্বই বধ করতে লাগলেন। একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুভ, ডুন্ডুভ মানে হচ্ছে ঢোঁড়া সাপ। একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুভ শুয়ে আছে। রুরু যখনই তাকে দণ্ডাঘাতে মারতে গেলেন, ডুন্ডুভ বললেন, তপোধন, আমি কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে মারতে চান? রুরু বললেন, আমার প্রাণসমা ভার্যাকে সাপে কামড়েছিল, সেজন্য প্রতিজ্ঞা করেছি সাপ দেখলেই মারব। ডুন্ডুভ বললে, যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয়, আপনি ধর্মজ্ঞ হয়ে ডুন্ডুভ বধ করতে পারেন না। রুরু জিজ্ঞাসা করলেন, ডুন্ডুভ, তুমি কে? ডুন্ডুভ উত্তর দিলে, পূর্বে আমি সহস্রপাত নামে এক ঋষি ছিলাম। খগম নামে এক ব্রাহ্মণ আমার সখা ছিলেন। তাঁর বাক্য অব্যর্থ। একদিন তিনি অগ্নিহোত্রে নিযুক্ত ছিলেন। সেই সময় আমি বালসুলভ খেলার ছলে একটি তৃণ নির্মিত সর্প নিয়ে ভয় দেখিয়েছিলাম। তাতে তিনি মূর্ছিত হন। সংজ্ঞালাভ করে তিনি সক্রোধে বললেন, আমাকে ভয় দেখাবার জন্য তুমি যেমন নির্বিসর্প নির্মাণ করেছ, আমার সাপে তুমিও সেই রূপ হবে। আমি উদ্বিগ্ন হয়ে কৃতাঞ্জলি পুটে তাকে বললাম, আমি আপনাকে সখা জ্ঞান করে এই পরিহাস করেছি, আমাকে ক্ষমা করুন, সাপ প্রত্যাহার করুন। খগম বললেন, যা বলেছি তা মিথ্যা হবে না, তবে আমার এই কথা শুনে রাখো, প্রমতির পুত্র রুরুর দর্শন পেলে তুমি সাপ মুক্ত হবে। তুমি সেই রুরু, আজ আমি পূর্বরূপ ফিরে পাব। ঋষি সহস্রপাত ডুন্ডুভরূপ ত্যাগ করলেন এবং তেজময় পূর্বরূপ লাভ করে রুরুকে বললেন, অহিংসা পরম ধর্ম সর্বপ্রাণ ভৃতাং স্মৃতা, তস্মাৎ প্রাণভৃত সর্বান হিংসাদ ব্রাহ্মণ কচ্চিৎ। ব্রাহ্মণ সৌম্য এবে হে ভবভীতি পরাশ্রুতি, বেদ বেদাঙ্গবিথ তাত সর্বভূতা ভয়প্রদ। অহিংসা সত্যবচনং ক্ষমা চেতি বিনিশ্চিতম, ব্রাহ্মণস্য পরো ধর্ম বেদানং ধর্মনাপি চ। ক্ষত্রিয়স্য হি যো ধর্মস হীনস্যত বৈতব। সর্বপ্রাণীর অহিংসাই পরম ধর্ম। অতএব ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না। বৎস, এইরূপ শ্রুতিবাক্য আছে যে ব্রাহ্মণ শান্তমূর্তি, বেদ ও বেদাঙ্গবিদ এবং সর্বপ্রাণীর অভয়দাতা হবেন। তাঁর পক্ষে অহিংস, সত্যকথন, ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম। ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয়। তারপর সহস্রপাত বললেন, দণ্ডদান, উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম। পূর্বকালে জনমেজয়ের সর্পযজ্ঞে সর্পসমূহ বিনষ্ট হচ্ছিল, কিন্তু তপবল সম্পন্ন বেদ ও বেদাঙ্গবিদ দ্বিজশ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন। রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাত বললেন, আমি যখন যাবার জন্য ব্যস্ত হয়েছি, তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে। এই বলে তিনি অন্তর্হিত হলেন। রুরু তাকে চতুর্দিকে অন্বেষণ করে পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়লেন। তারপর আশ্রমে ফিরে এসে পিতার নিকট সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন।
শেষ হল মহাভারতের আদি পর্বের পৌলম পর্বাধ্যায়। এর পরের এপিসোডে আমরা শোনাব আদি পর্বের আস্তিক পর্বাধ্যায়। শুনছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, পাঠে আর্য চট্টোপাধ্যায়। শুনতে থাকুন মহাভারত।